কি রে আমার সোনা মা, তুই এখনো এখানেই দাঁড়িয়ে আছিস? তোর ক্ষুদে পায়নি বুঝি? চল আমার সাথে চল, তোকে আমি কিছু খাবার বানিয়ে দিচ্ছি, খেয়ে নিবি। না বাবা, আমার ক্ষুধে পায়নি। মা বলেছে আমার জন্য ভালো দামি খাবার নিয়ে আসবে মালকিনের কাছ থেকে, তাই আমি এখন কিছু খাবো না বাবা। দেখ দেখ মেয়েটার কাণ্ড তো দেখ, কোনোভাবেই কিছু খাচ্ছিস না। কিছু তো খা রে আমার মা, কিছু খেয়ে নে, নয়তো তুই কিভাবে বাঁচবি বল? তোর মা কখন না কখন আসে, তার কোনো ঠিক আছে নাকি? এই তো মা চলে আসছে। মা, আমার জন্য খাবার নিয়ে আসছো? দাও তাড়াতাড়ি দাও, আমি সারাদিন কিছু খাইনি মা। না রে আমার সোনা মা, আমি তোর জন্য কোনো খাবার আনতে পারিনি। তুই আমারে মাফ করে দে মা, আমি তোকে এখন রুটি বানিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি সেই কখন থেকে বলতেছি একটু কিছু খেয়ে নে খেয়ে নে, মেয়েটা তো কোনোভাবেই মানছে না। সমস্যা নাই বাবা, আমি রুটি খেয়েই থাকবো। আরে কি হয়েছে কমলা, কাঁদছো কেন? কি হয়েছে তো? কি আর বলবো বলো, মেয়েটা সারাদিন না খেয়ে বসে আছে। একটু খাবার আনতে পারলাম না মেয়েটার জন্য, তার উপর আবার কাজটাও আজ চলে গেল। এ তুমি কি বলছো? কাজ চলে গেছে মানে তো বুঝলাম না। কেন, কি হয়েছে খুলে বলো তো তুমি আমাকে। মেম সাহেবের কাছে আসার সময় একটু খাবার চেয়েছিলাম, সেজন্য সে আমাকে রেগে অনেক গালিগালাজ করে তার বাড়িতে যেন আর কাজে না যায় সে কথা বলে আমাকে বাড়ি থেকে বের করে দিই। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালা আমাদের একটা না একটা ব্যবস্থা করেই দেবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আল্লাহ হয়তো ব্যবস্থা করেই দিয়েছে। আমি আসার সময় রাস্তায় ছোটো মালকিনের সাথে দেখা হয়েছিল। উনি আমাকে বলল ওনার বাড়িতে আমাকে কাজে দেবে। মা, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি একটুও মন খারাপ করিনি। আমি রুটি খেয়ে ঘুমিয়ে যাব মা। কাল সকালে তোমার সঙ্গে আমাকেও নিয়ে যেও, আমি তোমাকে একটুও জ্বালাবো না মা, ওখানে বসে থাকবো। আচ্ছা তুমিও যাও, আমি ওখানে আজ কাজে গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, আজ তোমার ওখানে প্রথম দিন, তাই কাজের চাপ যদি বেশি দেখো, না করে দিও, কাজ করার দরকার নেই। আল্লাহ একভাবে আমাদের চালিয়ে নিবেই। আল্লাহর উপর তো ভরসা আছে, এত সব কষ্ট শুধু মেয়েটার জন্যই। মেয়েটার একটু খুশি দেখতে পারলেই আমার খুশি। আল্লাহ জানে ভাগ্যে কি আছে, যাই কাজে যাই। মা, ছোট মালকিন আমাকে সত্যি নিয়ে যেতে বলেছে? আমাকে ওখানে খেলতে দেবে তো? আমি বেশি ডিস্টার্ব করব না তোমাকে, তুমি কাজ করবে, আমি বসে বসে শুধু দেখবো মা। হ্যাঁ তাই করতে হবে, এখানে সেখানে লাফালাফি করবি না। নতুন কাজ নতুন জায়গা, বলা যায় না এরা আবার কেমন, তাই চুপচাপ থাকবি রে মা। মালকিন, ছোট মালকিন, আমি কমলা। আপনি আমাকে আসতে বলছিলেন যে? না, আরে ছোটি, তুইও এসেছিস, খুব ভালো করেছিস। তুই এসেছিস, আমি অনেক খুশি হয়েছি রে। হ্যাঁ মালকিন, মা কইলো আপনি নাকি আমাকেও আসতে কইছেন, তাই আমি মায়ের সাথে সাথে আইলাম। আমাকে কি কাজ করতে হবে মালকিন, বলে দিন, আমি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে ঘরে চলো, আমি সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো ছোটি, তোমাকে আমি আমার বাড়িটা দেখাচ্ছি, ঠিক আছে? তোমাকে তো সব দেখিয়ে দিলাম কমলা, এখন তুমি তোমার মতো করে কাজ করো, কেউ কিছু বলবে না তোমাকে। মা, মা, মালকিনের বাড়িটা না অনেক বড়, দেখতে অনেক সুন্দর মা, আমার খুব পছন্দ হয়েছে। এই তো, এজন্যই তোকে আনতে চাইনি। তোকে না বলেছি দুষ্টামি করবি না, এক জায়গায় বসে থাকবি। কিছু মনে করবেন না মালকিন। আরে না না কমলা, কিছু মনে করবো কেন? ছোটি আমার মেয়ের মতো। ছোটি,
তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারো, কেউ তোমাকে মানা করবে না। হ্যাঁ ছুটি, এখন বলো, আমার বাড়ি দেখতে তোমার কাছে কেমন লাগলো? মালকিন, আপনার বাড়ি আমি সব ঘুরে দেখছি। আপনার বাড়িটা না অনেক সুন্দর, আমার কাছে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ রে সোফিয়া, কি খবর তোর? শুনলাম তোর ছেলে নাকি বিদেশ থেকে আসছে। কি অবস্থা, দিনকাল কেমন চলছে তো? আমার দিনকালের কথা বাদ দাও। শুনলাম আজকাল নাকি তোমার দিনকাল একটু খারাপই যাচ্ছে। তোমার কাজের মেয়ে কমলা নাকি তোমাকে ছেড়ে চলে গেছে। আরে না না সোফিয়া, তুমি ভুল শুনেছ। ওই ছোট লোকের বাচ্চাটা কাজ ছেড়ে চলে যাবে কোথায়? সে কি গো, তোমার কাজের মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে আর তুমি জানো না? শুনলাম তোমার ছোট জায়ের বাড়িতে নাকি কাজ করতেছে আজকাল। আরে সোফিয়া, তুমি তো কিছু জানোই না। ও চলে যায়নি, আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। ওই ছোট লোকের বাচ্চাটা প্রতিদিন শুধু বাহানা করে। বুঝেছি বুঝেছি। এই জন্য তো তোমার বাড়ি করে আজকাল এরকম নোংরা নোংরা হাওয়া চলে। ঠিক আছে গো, এখন তাহলে আসি। ফিফার এই ছোট লোকের বাচ্চা কমলার জন্য আজ আমার অপমানিত হতে হলো। তুই কাজটা ঠিক করলি না রে কমলা, তোকে আমি দেখে নেব।